এক ছোট্ট গ্রামের প্রান্তে বাস করত রাশিদ নামের এক গরিব যুবক। ঘরে ছিল শুধু এক বৃদ্ধ মা, তার জীবনের একমাত্র সম্বল। দিনে রাশিদ কাজ করত খেটে খাওয়া মানুষের মতো, রাতে মায়ের পাশে বসে নামাজ পড়ত, দোয়া করত আর বলতো, আম্মু, যতদিন তুমি আছো আমি সুখী। এক রাতে মা কাশতে কাশতে বললেন, রাশিদ, হয়তো আমি বেশি দিন থাকবো না বাবা। রাশিদ হাসার চেষ্টা করল, কিন্তু চোখের কোণে জল ভরে উঠল। নরম কণ্ঠে বলল, না আম্মু, তুমি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু সে জানত না, এই রাতটাই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হতে যাচ্ছে। পরদিন ভোরে মা আর কথা বললেন না, চোখ বন্ধ, নিঃশ্বাস নেই। ডাক্তার এসে বলল, আমরা চেষ্টা করেছি, কিন্তু উনি আর নেই। রাশিদের বুকটা হু হু করে উঠল। মাটিতে বসে বলল, ইয়া আল্লাহ, আমার আম্মুকে নিয়ে যেও না। চারপাশের মানুষ সান্ত্বনা দিলেও তার ভেতরের নিঃশব্দ কান্না কেউ শুনতে পেল না। তার মনে হলো দুনিয়ার আলো নিভে গেছে। সেই রাতে পুরো গ্রাম যখন ঘুমে, রাশিদ একা বসেছিল মসজিদের কোণে। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, ঠোঁট কাঁপছে। ইয়া রব, আমি তোর কাছে কিছু চাইনি, কিন্তু আজ চাই, আমার মাকে ফিরিয়ে দে, আমার ছাড়া ওনার কেউ নেই। তার কান্নার শব্দ মসজিদের দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। একসময় ক্লান্ত হয়ে সে সিজদায় পড়েই ঘুমিয়ে গেল। আর তখনই শুরু হলো সেই অলৌকিক ঘটনা। স্বপ্নে সে দেখল এক বৃদ্ধ লোক, সাদা পোশাকে, উজ্জ্বল মুখে হাসছেন। বৃদ্ধ বললেন, রাশিদ, তোর কান্না আসমানে পৌঁছে গেছে। কাল সূর্য ওঠার পর গ্রামের কূপে যা, যে পানি পাবি সেটা আল্লাহর রহমত। মায়ের ঠোঁটে ছিটিয়ে দে আর বিশ্বাস রাখিস। রাশিদ চমকে উঠে বসে গেল, বুকে হাত রেখে বলল, এটা কি স্বপ্ন না আল্লাহর বার্তা? ভোর হওয়ার আগেই রাশিদ কূপের দিকে দৌড় দিল। কূপের পানি যেন অন্যরকম, আলোর ঝলকানি, অদ্ভুত শান্তি। সে হাতে এক মুঠো পানি নিল। মনে হলো এই পানি যেন সাধারণ না, এই পানি যেন রহমতের স্পর্শ। দৌড়ে ঘরে ফিরল, কিন্তু ঘরে ঢুকেই থমকে গেল। মা নিস্তব্ধ, শরীর ঠান্ডা, মুখ নিষ্পন্দ। তার চোখে জল ভরে গেল। ইয়া আল্লাহ, আমি দেরি করে ফেলেছি। তবু শেষ আশায় মায়ের ঠোঁটে পানি ছিটিয়ে দিল। এক মুহূর্ত, দুই মুহূর্ত। হঠাৎ মায়ের আঙুল নড়ল, তারপর ঠোঁট কাঁপল আর বের হলো মৃদু কণ্ঠস্বর, রাশিদ, এই পানি কোথা থেকে আনলি? রাশিদের শরীর কেঁপে উঠল, চোখে জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। সে কাঁদতে কাঁদতে বলল, আম্মু, তুমি বেঁচে গেছো, আল্লাহ মহান, আল্লাহু আকবার। সে সেজদায় পড়ে গেল আর কান্নার সাথে বলল, সুবহান আল্লাহ, তুমি চাইলেই মৃতকে জীবন দাও। পরদিন সকালেই পুরো গ্রাম ছুটে এলো। সবাই অবাক, যে নারী গতকাল মৃত ছিলেন, আজ তিনি কথা বলছেন। রাশিদের কাছে সবাই জানতে চাইল, ওই পানি কোথায় পেলি? রাশিদ নিচু কণ্ঠে শুধু বলল, ওটা কোনো পানি ছিল না, ওটা ছিল আমার কান্না, আমার বিশ্বাস আর আল্লাহর রহমতের নিদর্শন। সে আবার কূপের দিকে গেল, কিন্তু এবার কূপ শুকনো, এক ফোঁটাও পানি নেই। রাশিদ নীরবে তাকিয়ে থাকল আকাশের দিকে, চোখে শান্তি, মুখে হাসি আর হৃদয়ে কৃতজ্ঞতা। মানুষ ভাবে সব শেষ, কিন্তু আল্লাহ বলেন, আমি চাইলে মৃতকেও জীবন দিতে পারি। সূরা গাফির, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। শেষে রাশিদ বলেছিল, যে চোখ আল্লাহর জন্য কাঁদে, সেই চোখ কখনো ব্যর্থ হয় না। স্বপ্ন খুঁজি।